আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা দেখি। নিউজটির হেডলাইন করেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে ভাগ্য খোলে হারুনের। চলুন নিউজটির ভেতরে, এটা হেডলাইন ভিউয়ার্স, এর ভেতরে কি লিখেছে নিউজটিতে আমরা একটু দেখি। হারুন আর রশিদ আলোচিত দুদক কর্মকর্তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এক মামলা করে ভাগ্যের চাকা খোলে তার। গত 15.5 বছর লাগামহীন দুর্নীতি করলেও হারুনের টিকিটই ছুঁতে পারেনি কেউ, বরং আওয়ামী লীগের সরকার থেকে পুরস্কার হিসেবে পেয়েছেন অনৈতিক নানা সুবিধা, গড়েছেন বিত্ত বৈভব। তবে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর লাপাত্তা হারুন আর রশিদ। দুদকের সাবেক উপপরিচালক এই হারুন আর রশিদ এতিমদের জন্য কুয়েত থেকে আমিরের সহায়তায় 2,10 লাখ টাকা আত্মসাৎ করেছে। অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে 2008 সালের 3রা জুলাই রাজধানীর রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক হারুন আর রশিদ। 2009 সালে অভিযোগপত্র দেওয়া হয়। 2018 সালের 8ই ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ওই বছরের 30 অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে 10 বছর করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 11ই নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়াকে সাজা দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার পৃথক লিভ টু আপিল মঞ্জুর করেন। অভিযোগপত্র ও বিচারিক আদালতের রায়ের অংশবিশেষ তুলে ধরেন দুদকের আইনজীবী আসিফ হাসান আদালতকে বলেছেন, এখানে টাকা আত্মসাতের কিছু দেখা যাচ্ছে না। ফান্ড মুভ হয়েছে, টাকা অ্যাকাউন্টে জমা আছে, আত্মসাতের কিছু নেই। অথচ শুরু থেকেই খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের ট্রাস্টি কিংবা সুবিধাভোগী ছিলেন না খালেদা জিয়া। ব্যাংক হিসাবে জমা 2,10 লাখ টাকা বৃদ্ধি পেয়ে কয়েক গুণ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দুদক কর্মকর্তা হারুন আর রশিদ ভুয়া মামলা দিয়ে খালেদা জিয়াকে তারেক রহমান সহ বিএনপির অনেককে ফাঁসিয়েছেন। শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নয়, 1997 সালে আওয়ামী লীগের শাসনামলে খালেদা জিয়ার বিরুদ্ধে এয়ারবাস দুর্নীতি মামলাও করেন হারুন। তার হাত থেকে রেহাই পাননি বিএনপির স্থানীয় নেতারাও। রাজধানীর বাড্ডা থানায় বিএনপির সভাপতি মুনীর হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে আয়কর দাখিল করা সম্পদকে অবৈধ দেখিয়ে মামলার মাধ্যমে দীর্ঘদিন জেলে রাখা হয় তাকে। বিএনপি নেতাকর্মী সমর্থক পেলেই টার্গেট করে ফাঁসাতেন তিনি। এভাবে হারুন আর রশিদ আওয়ামী লীগের প্রিয় পাত্রে পরিণত হন। কর্মকর্তারা জানান, হারুনের ভয়ে তখন দুদকে সবাই তটস্থ থাকতেন। খালেদা জিয়ার রায় ঘোষণার দিন তিনি পুরো কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন। আওয়ামী লীগের পুরো সময় হারুনের দাপট ছিল মন্ত্রী এমপিদের চেয়েও বেশি। সূত্র জানায়, সরকারি আনুকূল্যে হারুন নিজ জেলা ফরিদপুর শহরে 2টি বহুতল ভবন সহ একাধিক বাড়ি করেছেন। এর মধ্যে পৌরসভা 77-এর 1 বাদামতলী সড়কের ছায়াতল ভবন, সঙ্গে রয়েছে আরেকটি একতলা ভবন, টিনশেড বাড়ি। 20 নম্বর রোডের 23
এর হোল্ডিংয়ে রয়েছে আরেকটি 5তলা বাড়ি। ঢাকার মিরপুরেও রয়েছে একটি 6তলা বাড়ি। এছাড়াও নামে বেনামে ফ্ল্যাট কিনেছেন তিনি। তবে এসব সম্পদ তিনি আয়কর বিবরণীতে দেখাননি। শিবচর এলাকায় বাখরেকান্দি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণ থেকে 1.5 কোটি টাকার বেশি কামিয়েছেন। দুদক সূত্র জানায়, হারুন 1979 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী হিসেবে যোগদান করেন। তবে তার যোগদানের কোনো কাগজ দুদকে পাওয়া যায়নি। 2004 সালে ব্যুরো বিলুপ্ত করে দুদক গঠনের প্রাক্কালে বিগত দিনে চাকরির যোগ্যতা যাচাইকল্পে তাকে সহ 263 জনকে চাকরিতে আর বহাল করা হয়নি। তবে 2008 সালে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মাসুদ চৌধুরী দুদক চেয়ারম্যান হওয়ার পর হারুনার রশিদ সহ বাদ পড়া 112 জনকে আবার বহাল করেন। ওই বছরেই মার্চ থেকে পুরো 1 বছর তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলটির প্রভাবশালী অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেন। 2012 সালে এক আদেশ সহকারী পরিচালক হারুনকে বিগত 5 বছরের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা দেয় সরকার। অভিযোগ রয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার পুরস্কার হিসেবে তাকে জ্যেষ্ঠতা দান করা হয়। দুদক সূত্র জানায়, 2018 সালের জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায় ঘোষণার কিছুদিন পর হারুন PLR-এ যান। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার উচ্চ আদালতে আপিল করলে ওই বছরের জুলাইয়ে দুদক মহাপরিচালক লিগাল মঈনুদ্দিন ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে উচ্চ আদালতের আপিল বিভাগের মামলা পরিচালনার জন্য দুদক আইনজীবীদের সহায়তা করতে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপিল বোর্ডে হারুনকে নিয়োগ দেওয়া হয়। এর 5 দিন পর দুদক মহাপরিচালক মোহাম্মদ মনির চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ভাতাদি প্রদানের আদেশ দেওয়া হয়। মূলত হারুনকে খুশি করতে এই অন্যায় অফিস আদেশে জারি করা হয় বলে দুদকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা সমালোচনা করেছেন। অভিযোগের বিষয়ে হারুনা রশিদের মোবাইল ফোন নম্বরে কল দিলেও বন্ধ পাওয়া যায়। ফরিদপুর ও ঢাকা বাসভবনে গিয়েও তাকে এমনকি পরিবারের কাউকে পাওয়া যায়নি। বাড়ির তত্ত্বাবধায়ক যারা জানিয়েছেন, 5ই আগস্টের পর থেকেই সবাই বাড়ি ছাড়া। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। হারুনা রশিদ অন্যায়ভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা তাকে শাস্তি ভোগ করতে হয় তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যেই এই ধরনের অন্যায় কাজ করে সাবেক সরকারের আস্থাভাজন হয়ে বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী করে। এই অন্যায় আদেশ কার্যকরী করা বা অন্যায় ভাবে একজন ব্যক্তিকে, নিরপরাধ ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসার এই ধরনের হীন চক্রান্ত করে এই ধরনের সরকারি কর্মকর্তারা তাদের নিঃস্বার্থ চরিতার্থ করেছে, ব্যক্তিগত ফায়দা হাসিল করেছে, সম্পদের পাহাড় গড়েছে। আমরা নিন্দা জানাই। এইটুকুই আমাদের আশা যে এই ধরনের নীতি বিবর্জিত মানুষ যেন ভবিষ্যতে বাংলাদেশের কোনো প্রশাসনে বা বাংলাদেশের ভেতরে যেন কোনো অবস্থাতেই তারা আর তাদের এই কার্যক্রম চালাতে না পারে অথবা এই ধরনের নেটওয়ার্ক তৈরি না করতে পারে, সে বিষয়ে দেশবাসী সহ আমরা সবাই সচেতন থাকব, এই প্রত্যাশা করেই এই নিউজটি এখানেই শেষ করছি। ভিউয়ার্স, যে যেখানে থাকবেন আপনারা ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।